আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়ম। আমার প্রশ্ন হলো, যদি সত্যি কেউ খারাপ কাজ করে ফেলে, তাহলে আল্লাহ কোরআনে এর কি শাস্তির কথা বলেছেন? বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কেউ যদি অপরাধ করে আল্লাহ তার কি শাস্তির কথা বলেছেন কোরআনে। অপরাধের উপর ভিত্তি করে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক অপরাধের নির্দেশ এক এক ভাবে দিয়েছেন। একটা হচ্ছে যা আপনি বললেন যে কেউ যদি পাপ করে এর জন্য শাস্তি রয়েছে, অন্যদিকে যদি কেউ পাপ না করে তাহলে আবার পুরস্কার রয়েছে তার জন্য। তাই একটা বিষয় হচ্ছে যদি পাপ না করেন, মদ পান না করেন, আপনার পুরস্কার রয়েছে, যদি চুরি না করেন পুরস্কার রয়েছে। এখানে পুরস্কারটা আখিরাতের পুরস্কার। তাই আসল বিষয় হচ্ছে পাপের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হবে। তবে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। শিরক আল্লাহর সাথে শরীক করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ যদি চান ক্ষমা করে দেবেন। তাই আমরা মুসলিমরা আমাদেরকে দেখতে হবে যদি কেউ শিরক করে, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি খারাপ কিছু দেখো হাত দ্বারা থামাতে পারলে হাত দ্বারা থামাও, হাত দ্বারা থামাতে না পারলে জিহ্বা দ্বারা থামাও, জিহ্বা দ্বারা যদি না পারো তবে মনে মনে ঘৃণা করো, আর তখন তুমি হবে ইমানের একেবারে দুর্বল স্তরের মুমিন। আর আল্লাহ বলেছেন যখনই মন্দ কিছু দেখবে, আল্লাহ বলেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 110 তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহর উপর বিশ্বাস রাখো। তাই আমরা যদি দেখি কেউ পাপ কাজ করছে আমরা দাওয়াত দিব আর ওই ব্যক্তিকে সংশোধন করব, আর তাকে বলবো এই পাপটা করা উচিত না। চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর দিকে আনার যুক্তি এবং কারণ দিয়ে। আশা করি উত্তরটা পেয়েছেন।